বন্ধুরা, এইমাত্র প্রকাশিত হলো কর্মসংস্থান পেপার 26শে ফেব্রুয়ারি 2022 শনিবার। মানে যেটা শনিবারের 26শে ফেব্রুয়ারির ডেট, সেটাই আজকে প্রকাশিত হলো এইমাত্র। আপনারা সম্পূর্ণ রিভিউ দেখুন কর্মসংস্থান পেপারের। আমি আপনাদের ডিটেলসে বলছি। রিজার্ভ ব্যাঙ্কে 950 অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট পদে 950 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, মোট অন্তত 50%। তপশিলি ও প্রতিবন্ধী হলে 5 নম্বর হলেই হবে, পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ওকে, এছাড়াও আছে IBPS পরীক্ষার মাধ্যমে ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট। ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে IBPS পরীক্ষার মাধ্যমে। 95 স্বাস্থ্যকর্মী নেবে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড, রেডিওগ্রাফার, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 95 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, 4 পাতায় আছে, দেখে নেওয়া হবে। রাজ্য বিদ্যুৎ সংস্থা অ্যাপ্রেন্টিস নিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে 65 জন লোক নিচ্ছে। এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য। নেভিতে 155 অফিসার নিচ্ছে। ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ, জেনারেল সার্ভিস এক্স, হাইড্রোগ্রাফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল অবজারভার, পাইলট, লজিস্টিক্স, এডুকেশন, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল, নেভাল আর্কিটেক্ট পদে কাজের জন্য অফিসার পদে 155 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। আর কি আছে আমরা দেখে নেব। ব্যাংক নোট প্রেসে 81 টেকনিশিয়ান। মধ্যপ্রদেশের ব্যাংক নোট প্রেস জুনিয়র টেকনিশিয়ান পদে 81 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, জুনিয়র টেকনিশিয়ান ইট ফ্যাক্টরি ITI থেকে পেন্ট টেকনোলজি, সারফেস কোটিং টেকনোলজি, প্রিন্টিং ইঙ্ক টেকনোলজি, প্রিন্টিং টেকনোলজি বা ডাই স্টাফ টেকনোলজি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও আছে 48 ট্রেনি গেল ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 48 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন। কারা কোন পদের জন্য যোগ্য, 13 পাতায় দেখে নেওয়া হবে। 41 ক্লার্ক ও MTS। ভারতীয় সেনাবাহিনীর নিউ দিল্লি অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অফিস স্টেনো গ্রেড 2 লোয়ার ডিভিশন ক্লার্ক নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের অধীনে হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্সে 12,000 জনের ভর্তি শুরু। আপনারা চাইলে এই কোর্সটি করতে পারেন। আরও যাব, বিস্তারিত দেখব কি আছে। স্বাস্থ্য পরিষেবায় 700 জন। স্বাস্থ্য পরিষেবায় অনলাইন হাসপাতাল সিস্টেমের জন্য 7,000 ছেলেমেয়ের প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু করেছিল। তাই এই দফায় আরও 700 জন প্রার্থীকে সুযোগ দিচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি যোগ্য প্রার্থীরা সংস্থায় আংশিক কাজ করে মাসিক সর্বাধিক 9,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা যথারীতি কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরগুলিতে যেখানে প্রকল্পটি কার্যকরী হয়েছে বা হতে চলেছে সেখানে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীরা লিখিত পরীক্ষার ন্যূনতম 50% সম্পূর্ণ বিনামূল্যে নিকটবর্তী কেন্দ্র থেকে অথবা বাড়িতে বসে অনলাইনে প্রশিক্ষণটা নিতে পারবেন। আপনাদের জন্য খুবই একটি ভালো সুযোগ। বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন এবং প্রশিক্ষণটা নিতে পারবেন। পরীক্ষার কথা বলে মানে প্রশিক্ষণটা অনলাইনে নিতে পারবেন। প্রশিক্ষণের মেয়াদ 3 মাস এবং তখন স্টাইপেন্ড দেওয়া হবে প্রশিক্ষণের সময় 9,000 টাকা। তারপরে আবার আকর্ষণীয় বেতনে চাকরিও দেবে। খুব ভালো একটি সুযোগ আপনাদের জন্য।
আরও ডিটেলস আমি দেখছি কি বলছে। প্রার্থীরা নিজ জেলা থেকেই কাজের সুযোগ পেতে পারেন। খুব ভালো একটি খবর, নিজের জেলা থেকেই কাজ করতে পারবেন। রেগুলার ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এই প্রশিক্ষণটি করার সুযোগ পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য তো খুবই ভালো একটি প্রশিক্ষণ। ডাকযোগে আবেদন করতে পারবেন। WORLD ওয়ার্ল্ড রিলেশন RELATION relation.com/form.pdf এই লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন। পাঠানোর নিয়মাবলী আবেদনপত্রে উল্লেখ করা আছে, ঠিক আছে, সেখান থেকে দেখে নেবেন আপনারা। worldrelation.com এর কেরিয়ার লিঙ্কটি ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারেন। আপনারা যদি বলেন এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় তার সম্পূর্ণ রিভিউ আমি দেখাবো, তো কমেন্ট সেকশানে আপনাদের সেটা বলতে হবে সবাইকে। আপনারা চাইলে এই কোর্সটি করতে পারেন। কোর্সটি কিন্তু ভালোই লাগছে, অনেক কিছুই সুযোগ সুবিধা আছে দেখতে পাচ্ছি। আবেদন করার শেষ তারিখ কিন্তু 2 মার্চ 2022। যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ বা তদুর্ধ্ব, মানে তার বেশি হলেও চলবে। বয়সসীমা 17 থেকে 35 বছর। যারা প্রথম পর্বে আবেদন করতে পারেননি তারা দ্বিতীয় পর্বে আবেদন করতে পারেন। আর কি রিভিউ আছে আমরা দেখে নেব। এখানটা আপনারা ভালো করে চোখ বুলিয়ে নিন কী কী ফর্ম ফিল আপ এখন চলছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অফিসার কমার্স শাখার গ্র্যাজুয়েটরা করতে পারবেন। মোট শূন্যপদ 66। 27 ফেব্রুয়ারি 2022 লাস্ট ডেট। এছাড়াও NMDCতে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান ITI গ্র্যাজুয়েট ডিপ্লোমা হলে করতে পারবেন 198 শূন্যপদ। শেষ তারিখ 2-3-2022। এছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল মাধ্যমিক ও ITI পাসরা করতে পারবেন। 2788 ভ্যাকান্সি আছে, অনেকটাই ভ্যাকান্সি আছে, আপনারা করতে পারবেন ফর্মটি ফিল আপ। শেষ তারিখ 1-3-2022। এছাড়া ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডেট সায়েন্টিস্ট গ্র্যাজুয়েট যোগ্যতায় 22 জন শূন্যপদ। শেষ তারিখ 1-3-2022। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অপারেটর ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট CHSL উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন। 7-3-2022 কিন্তু লাস্ট ডেট। কোস্ট গার্ডে ফায়ারম্যান ড্রাইভার নিচ্ছে, MTL নিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 53 জন ভ্যাকান্সি, ঠিক আছে। এখানে আপনারা সবটা দেখুন, আরও অনেক আছে। কোস্ট গার্ডে ফায়ারম্যান নিচ্ছে, CISF কনস্টেবল 1149 কিন্তু ভ্যাকান্সি আছে, এটা অনেকটা ভ্যাকান্সি। উচ্চ মাধ্যমিক পাশে আপনারা চাইলে করতে পারেন। 4-3-2022 শেষ ডেট। বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ে আর্মিতে চাকরিও আছে। ITI অথবা ডিপ্লোমা পাসদের জন্য এটি 90 জন ভ্যাকান্সি। 23 ফেব্রুয়ারি 2022 লাস্ট ডেট। রিজার্ভ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 950 ভ্যাকান্সি। 8-3-2022 শেষ তারিখ। কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 65 জন ভ্যাকান্সি। 28-2-2022 শেষ তারিখ। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিস ITI ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ITI পাস যারা তারাই করতে পারবেন। 91টা ভ্যাকান্সি আছে। 2-3-2022 লাস্ট ডেট। পূর্ব উপকূল রেলে অ্যাপ্রেন্টিস ITI পাসরাই আবেদন করতে পারবেন। 756 ভ্যাকান্সি। 7-3-2022 লাস্ট ডেট। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট স্টেনো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 37 জন ভ্যাকান্সি। 2-3-2022 শেষ তারিখ। হিন্দুস্তান অ্যারোনটিক্স ম্যানেজমেন্টে ট্রেনিং নিচ্ছে গ্র্যাজুয়েট পাস। 85 জন ভ্যাকান্সি। 2-3-2022 শেষ তারিখ। ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতায় 100 জন ভ্যাকান্সি। 28-2-2022 শেষ তারিখ। কোল ফিল্ডে মাইনিং সিদ্ধার নিচ্ছে মাধ্যমিক ও মাইনিং সিদ্ধার যোগ্যতায় 313 ভ্যাকান্সি। 10-3-2022 লাস্ট ডেট। এছাড়াও আর কি আছে আমরা দেখে নেব, সমস্ত পেপারটা আমরা রিভিউ দেখে নেব। এখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার কিছু স্যাম্পেল কোশ্চেন দিয়েছে, আপনারা চাইলে বাড়িতে এটি প্র্যাকটিস করতে পারেন, এটি খুবই উপকার লাগবে আপনাদের সবার। এবছরের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স বলা চলে। প্রয়াত লতা মঙ্গেশকর
তিনি কিসের জন্য কি বিখ্যাত ছিলেন না জানেন আপনারা তো জানেন, কিন্তু কি অ্যাওয়ার্ড পেয়েছেন না পেয়েছেন সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনারা দেখে নেবেন, এখানে আছে। কোভিডে আক্রান্ত হয়ে কিংবদন্তি ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকর 92 বছর বয়সে মারা গেলেন। 1942 সালে গায়িকা হিসাবে কর্মজীবন শুরু করে। ভারতের 36টি আঞ্চলিক ভাষায় ও বিদেশি ভাষায় গান গাওয়ার রেকর্ড করেন তিনি। 1969 সালে পদ্মভূষণ সম্মান পান এবং 1989 সালে ভারত সরকার দ্বারা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন এবং 1999 সালে পদ্মবিভূষণ সম্মান পান এবং সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 2001 সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন এ ভূষিত করা হয়। এটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য। MS সুব্রলক্ষ্মীর পর দ্বিতীয় সঙ্গীত শিল্পী হিসাবে এই সম্মান পান তিনি। 2007 সালে ফ্রান্স সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ন্যাশনাল অর্ডার অফ দ্য লেজিও অফ অনারে ভূষিত করে। এছাড়াও 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 15টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, 2টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তিনি সবথেকে বেশি প্রায় 25,000 গান রেকর্ড করার জন্য 1974 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম ওঠে তার। বুঝতে পারছেন কতটা তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। সেই জন্য এবছরের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে প্রত্যেকটি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুব ভালো করে এখানটা ভালো করে পড়ে রাখবেন। এছাড়াও 1974 সালে ভারতীয় হিসাবে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে পারফর্ম করেছিলেন এই স্বনামধন্য গায়িকা। এছাড়াও আরও কিছু চাকরি আছে, দেখুন। নথিরিস ড্রাইভার, কেন্দ্রীয় সরকারের জনসংযোগ মন্ত্রকের অধীনে নিউ দিল্লির মেল মোটর সার্ভিস স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড পদে 29 জন লোক নিচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর শাখা 2022-23 শিক্ষাবর্ষের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু ছেলেমেয়ে নিচ্ছে। ইন্টারভিউ হবে 25 ও 26 ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবেন, ওয়েবসাইটটি দেখে নিন। এছাড়াও আর্মি পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষিকা, আর্মি পাবলিক স্কুলে শিলং শাখা পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, লাইব্রেরিয়ান, আইটি স্পোর্টস অথরিটির চাকরি, যেটা জু অথরিটিতে চাকরি, ব্যাংক অফ বরোদায় চাকরি, রেলে দাঁতের ডাক্তার, বিভিন্ন পোস্ট আছে, আপনারা দেখুন। পাঞ্জাব ব্যাংকে 28 সুইপার নিচ্ছে। কোস্ট গার্ডে 11 চাকরি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরি, ব্যাংকে চাকরি, ফিল্ম সিটিতে চাকরি, কেন্দ্রীয় সংস্থার 11 স্টেনো নার্স অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আপনারা একটু ডিটেলসে পড়ে নিন। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্ত পরীক্ষার জন্য আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই হলো এ সপ্তাহের কর্মসংস্থান পেপারের সম্পূর্ণ রিভিউ। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম প্রত্যেক সপ্তাহতেই আপডেট দেওয়া হবে এবং কিছু সপ্তাহে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সও দেবে এবং যে কোনো ইম্পর্টেন্ট তথ্য থাকলে যে কোনো বিষয়ে আপনাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আপনারা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।